হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণী অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দেখো তোমাদের ২ নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, অঙ্কের ক্ষেত্রে ২ নাম্বারের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের ১২টা প্রশ্ন আসে এবং সেই ১২টা প্রশ্নের মধ্যে কিন্তু ১০টা প্রশ্ন তোমাদের করতে হয় এবং ১০ গুণ ২ অর্থাৎ ২০ নাম্বারের পরীক্ষায় এখানে কিন্তু তোমাদের আসে। এই ২ নাম্বারের প্রশ্নগুলো তোমাদের যদি বইয়ে দেখো, বইয়ে তো কিছু রয়েছে, কিন্তু পরীক্ষায় আমরা যদি দেখি বইয়ের বাইরে থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়। ঠিক আছে? তো বইয়ের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসে মেনলি আমি সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো এবং বইয়ের গুলো নিয়েও এর সাথে কিছু কিছু বইয়েরও থাকবে। তো যেগুলো তোমাদের এই যে ২০ নাম্বার পেতে কিন্তু খুবই সুবিধা হবে। ঠিক আছে? আশা করি তোমরা যদি এই সিরিজটা কমপ্লিট করতে পারো তাহলে এই তোমাদের ২০ নাম্বার তোলাটা একেবারে ইজি হয়ে যাবে। তো দেখো আজকে আমরা তোমাদের গোলকের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যত ২ নাম্বারের প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, গোলকের চ্যাপ্টার করাতে গেলে আমাদের প্রথমে সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আমি একটু সূত্রগুলো প্রথমে বলে নিই। প্রথমত, যদি বলা হয় যে ধরো একটা নিরেট গোলক আছে, নিরেট মানে হলো যেটা ফাঁপা নয়, নিরেট গোলক। আচ্ছা, গোলক কি কি হতে পারে? তুমি যদি মাটি দিয়ে একটা গোল করে গোলক তৈরি করতে পারো, বা আমরা যদি বলি ফুটবল বা ক্রিকেট বল, সেগুলো কিন্তু নিরেট নয়, কিন্তু সেগুলো যদি ধরো সেগুলো এক একটা গোলক। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা নিরেট গোলকের কথা বলছি, অর্থাৎ ভেতরে আমাদের ফাঁপা থাকবে না, এরকম গোলক। তো নিরেট গোলকের যদি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর হলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? প্রথমত বক্রতলের ক্ষেত্রফল। দেখো, একটা গোলক যদি আমরা আঁকি, ঠিক আছে, একটা গোলক যদি আঁকি, সেই গোলকের যে বক্রতল, গোলকের কিন্তু একটাই তল থাকে, সেটা হলো বক্রতল। ঠিক আছে? গোলকের একটাই তল থাকে, সেটা হলো বক্রতল। এবং সেই বক্রতলের ক্ষেত্রফল মানেই কিন্তু গোলকের যেহেতু একটাই তল, সেটা কিন্তু আবার সমগ্রতলও বটে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এর ফর্মুলা হয়ে যাবে 4πr², 4πr²। ঠিক আছে? আর যদি বলি, এটা অবশ্যই বর্গ একক হয়ে যাবে, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হয়ে যাবে। আয়তন কি হবে? আয়তন হয়ে যাবে, আয়তনের ফর্মুলা হবে 4/3πr³। ঠিক আছে? 4/3πr³ এত ঘন একক, ঘন একক। তাহলে বক্রতল অর্থাৎ সমগ্রতল মানে হলো 4πr², আর আয়তন কি হবে? 4/3πr³। আর যদি আমরা বলি, যদি বলা হয় যদি একটা ফাঁপা গোলক হয়, ঠিক আছে, ফাঁপা গোলকের ক্ষেত্রে ফাঁপা গোলকের যদি আয়তন বের করতে দেয়, ধরো একটা গোলক আছে, দেখো এটা আমি যে আঁকছি এটা কিন্তু একটা বৃত্ত। ঠিক আছে? এটা কিন্তু গোলক নয়, বৃত্ত তো 2D হয় আর গোলকটা অ্যাকচুয়াল 3D। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটা যদি গোলক আঁকি, সেই গোলকের যদি বহির্ব্যাসার্ধটা ক্যাপিটাল আর হয় আর যে অন্তর্ব্যাসার্ধ অর্থাৎ ভেতরের যে ব্যাসার্ধ সেটা যদি স্মল আর হয়, ছোট হাতের আর হয়, তাহলে আমাদের এই ফাঁপা গোলকের আয়তন কি হয়ে যাবে? জাস্ট 4/3π R³ মাইনাস স্মল r³। ঠিক আছে? এই যে R³ মানে বাইরেরটা, আর স্মল r³ মানে হলো ভেতরের যে ব্যাসার্ধটা আছে তার ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। তাহলে এখানে আমরা যেটা পড়লাম সেটা হলো নিরেট গোলক, পূর্ণ গোলক এটা। এইবার যদি অর্ধগোলক বলে, অর্ধগোলক, অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের ব্যাপারটা কি? অর্ধগোলক মানে ধরো আমি বলছি যে একটা মাটির আমরা গোলক তৈরি করলাম। হ্যাঁ, বল মতো তৈরি করলাম, তাহলে মাটির বলটা কিন্তু গোলক হয়ে যাবে। সেই বলটা কি করলাম? আমরা মাঝখান দিয়ে কেটে দিলাম। ঠিক আছে? মাঝখান দিয়ে কেটে দিলাম। মাঝখান দিয়ে কেটে দিলে, বা একটা বাটি যদি হয় এরকম গোলাকৃতি বাটি, সেই বাটির মধ্যে যদি আমরা পুরো কাদা ঢুকিয়ে রাখি, পুরো কাদা দিয়ে পুরো একদম লেভেল করে দিই, তাহলে কি হবে? সেটা একটা অর্ধগোলক তৈরি হবে। ঠিক আছে? এবার অর্ধগোলকের এই যে এটা হলো ভূমি, এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত। কল্পনা করো জিনিসটা এরকম বৃত্তাকার, আর এর ওপরে থাকবে বক্রতলটা। ঠিক আছে? এবার যদি অর্ধগোলকের কতগুলো তল থাকে? আমরা পড়েছি যে প্রথমত গোলকের একটাই তল,
কিন্তু অর্ধগোলকের দেখো দুটো তল, একটা হলো এই যে বক্রতলটা আছে, এই বক্রতলটা, আরেকটা হলো এই যে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা, ঠিক আছে? এটা বক্রতল, এটা কিন্তু সমতল, ভূমিটা একটা সমতল, তাই না? বৃত্তাকার একটা সমতল হয়ে যাচ্ছে, তাহলে দুটো তল থাকছে। আর এখান থেকে যদি আমরা ব্যাসার্ধটাকে আর ধরে নিই, আর ধরে নিই, তাহলে আমাদের সূত্র কি চলে আসবে? দেখো, প্রথমত প্রথমত এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? প্রথমত এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলো দেখি? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? দেখো, প্রথমটার বক্রতল আমরা পেয়েছিলাম কত, এখানে 4πr², তাহলে এর বক্রতল মানে অর্ধেক, অর্ধেকটা বক্রতল, তাহলে 2πr², অর্থাৎ 4πr²কে যদি 2 দিয়ে ভাগ করি, 2πr² বর্গ একক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 2 হলো সমগ্রতল। অর্ধগোলকের যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলা হয়, তাহলে কি হবে? সমগ্রতল মানে হলো আমাদের বক্রতল, তার সাথে কিন্তু এই যে নিচের যে তলটা আছে সমতলটা, সেটাও চলে আসবে, 2πr² প্লাস πr², অর্থাৎ হয়ে যাচ্ছে তোমাদের 3πr², ঠিক আছে? এত বর্গ একক হয়ে যাচ্ছে, 3πr² বর্গ একক। আচ্ছা, আর কি হতে পারে? আয়তন। আয়তনের ফর্মুলায় আমরা কি আনতে পারি? আয়তন মানে কি? দেখো, আগেরটার পুরো যে গোলকটা আছে তার আয়তন হলো 4/3πr³, তাই না? তাহলে এটা তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2/3πr³ এত ঘন একক হয়ে যাবে। আয়তন অবশ্যই অর্ধেক হবে, তাই না? যদি আমরা একটা পুরো বলকে মাঝখান দিয়ে কাটি, তাহলে ওপরে যেটুকুনি ধরো কাদার অংশ থাকবে, নিচেও কিন্তু সেই সমপরিমাণ কাদার অংশ থাকবে, তো সেই হিসাবে আমাদের আয়তন কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ 2/3πr³ হয়ে যাবে এক্ষেত্রে আয়তন। এইবার আমি তোমাদের চলে আসি একেবারে সরাসরি প্রশ্নে। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম প্রশ্ন, প্রথম দিকের প্রশ্নগুলো একটু ইজি আছে, তারপরে আস্তে আস্তে আমরা মডারেট থেকে হার্ডের দিকে যাব। তো দেখো, ধরো আমি বলছে যে কোনো গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ ধরো 7 সেমি দেওয়া আছে, হলে সমগ্রতল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাসার্ধ যদি আমার 7 সেমি দেওয়া থাকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? খুব ইজি। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো। সমগ্রতল মানেই বক্রতল, মানেই হলো 4πr², তাই না? 4πr², তাহলে 4 গুণ 22/7 গুণ আর মানে কত? আর মানে কিন্তু আমাদের 7 সেমি, তাহলে 7² 7² সমান 4 গুণ 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও। আচ্ছা, 22-এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 88 হয়ে যাচ্ছে, আর 7 গুণ করলে, আর 7 8 56, 6 27 5, 7 8 56, 7 9 59 61, তাই তো? কত হচ্ছে? 616, 616 বর্গ সেমি হয়ে যাবে, 616 বর্গ সেমি। একদম সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি, তো আস্তে আস্তে কিন্তু আমাদের লেভেল হাই হবে, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো, এগুলো কঠিন কোনোটাই নয়, বুঝে বুঝে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন যদি বলে যে 14 সেমি, লিখে নাও, 14 সেমি ব্যাসের ব্যাসের একটি গোলকাকার ধাতব ধাতব বলে ধাতব বলে মানে একটা ধাতব বল আছে, ঠিক আছে? সেই বলটাতে কতটা ধাতু আছে? কতটা ধাতু আছে? কতটা ধাতু আছে? আচ্ছা, ধাতু কতটা রয়েছে এটার মানে কি? এটার মানে কিন্তু এর আয়তন বের করতে হবে। কোনো একটা পদার্থ, সেই পদার্থের মধ্যে কত পরিমাণ পদার্থ আছে সেটা মানে কিন্তু তার আয়তন, ঠিক আছে? তা আয়তন যদি বের করতে যাই, আমাদের প্রথমে ব্যাসের দৈর্ঘ্য আছে, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নেব। তাহলে লিখবো যে গোলকাকার ধাতব বলটির ধাতব বলটির ব্যাসার্ধ হবে,
ব্যাসার্ধ হবে সমান 14/2 সেমি সমান হচ্ছে 7 সেমি, হলো 7 সেমি হয়ে গেল। এবার আমাদের বলছে যে তাহলে আয়তন কি হবে, সুতরাং আয়তন কি হবে যে 4/3 পাই আর কিউব, আমাদের সূত্র হলো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে 4/3 ইন্টু পাই মানে কত, 22/7 ইন্টু আর এর মান আমাদের কত 7, 7 কিউব, 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও। এবার দেখো এখানে নিচে 3 আসছে তাই না, সরি, আচ্ছা এবার দেখো 22-এর সাথে 4 যদি আমরা গুণ করি 88 হয়ে গেল, আর 7 7 কত হলো 49, তাহলে 88 আর হলো 49 গুণ করে দাও, কত হচ্ছে 8 নং 72-এর 2 হাতে আছে 7, 8 নং 72, 72 আর 7 কত হবে 79, তারপরে 4 আটা 32-এর 2 হাতে আছে 3, 4 আটা 32, 35 হয়ে যাবে, 2 11 এক হাতে আছে 1, 8 5 13 3 হাতে আছে 1, 4312/3 হয়ে যাচ্ছে। এবার এটাকে ভাগ করে দাও, কত হবে 3 1 3, 12, 3 4 12, এখানে হয়ে যাবে 0, 3 4 12, মিলে যাচ্ছে কেন, 3 1 3, 3 4 12, আচ্ছা 11 হচ্ছে, 11 হলে 3 3 9 হবে, 3 3 9 হবে, 10 11 22, 3 7 21 হয়ে যাচ্ছে, তাহলে 1 থাকছে 1 3, ঠিক আছে। এখানে আসছে তোমাদের 1437 পূর্ণ 1 3 চলে আসে, এত কি হবে ঘন সেমি, ঘন সেমি। আমি একবারে করে নিয়েছি, তোমরা এটা ভাগ করে নেবে, যারা একবারে করতে পারবে না ভাগ করে নেবে, ভাগ করে বসিয়ে দেবে, ঠিক আছে। আশা করি ভাগ অঙ্ক পারবে, তোমরা ক্লাস 10-এ পড়ো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো ধরো তোমাদের একটা অর্ধগোলকের অঙ্ক দিচ্ছি, ধরো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ধরো 36 পাই বর্গ সেমি, বর্গ সেমি, ঠিক আছে, 36 পাই বর্গ সেমি দেওয়া আছে। এখন ধরো বর্গ সেমি হলে ধরো উহার ব্যাসার্ধ বের করতে বলছে, উহার ব্যাসার্ধ কত হবে এটা বের করতে বলছে। সহজ অঙ্ক, এটাও খুবই সহজ অঙ্ক। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তো ধরি ব্যাসার্ধ সমান, ধরি এটা তোমাদের কিন্তু মাধ্যমিক 2017-তে এসছে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, সেখানে ব্যাসার্ধর মান বলে দিয়েছে, বললো যে সত্য না মিথ্যা, ঠিক আছে। ধরো এই প্রশ্নটা এরকম দেওয়া আছে যে ব্যাসার্ধ 3 হলে, 3 সেমি হলে, তাহলে এটা কি সত্য হবে না মিথ্যা হবে, ঠিক আছে। তো আমরা ব্যাসার্ধ বের করে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ 8 সেমি, তাহলে সুতরাং আমরা প্রশ্নানুসারে কি বলতে পারি, আমরা বলতে পারি যে দেখো সমগ্রতলের সূত্র কি হবে, অর্ধগোলক বলেছে, তাহলে অর্ধগোলক মানে আমরা কি বলেছিলাম, অর্ধগোলক মানে হলো বক্রতল, তার সাথে হলো এই সমতলটা, ঠিক আছে। তাহলে এটা হলো 2 পাই আর স্কোয়ার, আর হলো পাই আর স্কোয়ার, অর্থাৎ 3 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তো 3 পাই আর স্কোয়ার সমানই কত 36 পাই, 36 পাই। তো এখান থেকে আমরা যদি আর এর মান বের করি, আর এর মান কত হবে, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 36 পাই বাই 3 পাই, পাই কেটে দাও, 3 বারং 36, তাহলে আর স্কোয়ার সমান আসছে কত 12, আর স্কোয়ার সমান কত চলে আসছে 12, এখানে বা লিখে দেবে, বা আর সমান কত হবে, এবার দেখো 12কে যদি আমরা লসাগু করি কি হয়, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, তাহলে এই যে 2 2 2 স্কোয়ার হচ্ছে ইন্টু 3 হচ্ছে, অর্থাৎ একটা 2 বাইরে থাকবে, আর √3, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে 2√3, ঠিক আছে, 2√3 অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের এখানে যদি প্রশ্নটা এরকম দিয়েছিল যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 36 পাই, 36 পাই বর্গ সেমি, তার ব্যাসার্ধ 3 সেমি হলে, তাহলে এটা কি সত্য না মিথ্যা, অবশ্যই মিথ্যা হবে, কারণ আমাদের ব্যাসার্ধ চলে এসছে কত 2√3 সেমি। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4,
বলছে যে একটি একটি গোলকের, দেখো প্রথম দিকের প্রশ্নগুলো সহজ সহজ হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু কোশ্চেনগুলো আরো একটু তার থেকে টাফ হবে। একটি গোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের সংখ্যামান সমান, সমগ্র তলের সংখ্যামান ধরো সমান বলা আছে, সমান হলে ব্যাসের দৈর্ঘ্য ধরো কত হবে বের করতে বলছে। যে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে গোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের সমান বলে দিয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ধরি গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নেব ছোট হাতের আর, ঠিক আছে, ছোট হাতের আর একক ধরে নেব আমরা। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে দেখো আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তন মানে কি? গোলকের আয়তন মানে হলো 4/3 আর কিউব, তাই না? আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তল মানেই হলো বক্রতল, মানেই হলো 4 আর স্কোয়ার। হয়ে গেল, যেহেতু দুটো সংখ্যা মান সমান মিলেছে সমান করে দিলাম। দেখো এখানে 4 পাই কেটে যায়, r/3 সমান হয়ে যাচ্ছে 1, এখানে আর স্কোয়ার একটা আমরা কেটে দিতে পারি, আর সমান কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা আসলে ব্যাসার্ধ, কিন্তু আমাদের চেয়েছি কি ব্যাস, সুতরাং ব্যাস হবে সমান 2 গুণ 3 একক, ইউনিট তো কিছু দেওয়া নেই, একক সমান হলো 6 একক, 6 একক হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্ন। ধরো এটা একটা সহজ প্রশ্ন আছে। ধরো অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি, হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান ধরো জিজ্ঞাসা চিহ্ন কত হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 14 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আমাদের বের করতে হবে। তাহলে অর্ধগোলকের সমগ্র তল কি হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, দেখো তোমরা এই যদি এরকম সহজ প্রশ্ন আসে অবশ্যই তোমাদের একটা লাইন বেশি লিখতে হবে যে অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 14 সেমি, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান সমগ্র তলের তাহলে 3 আর স্কোয়ার হয়, তাই না? 3 আর স্কোয়ার, 3 গুণ 22/7 গুণ আর মানে কত 14 আছে, 14 স্কোয়ার করে দাও, সমান হচ্ছে 3 গুণ 22/7 গুণ 14 স্কোয়ার মানে 14কে দুবার লিখে দাও, 14 গুণ 14, 7 দুগুণে 14 হচ্ছে। এবার দেখো 3 দুগুণে 6 বা 3 গুণ 22 66 হয়ে যাচ্ছে, আর 14 দুগুণে কত হচ্ছে 28 গুণ করে দিই, 6 8 48 এর 8 হাতে আছে 4, 6 8 48 49 50 51, তারপরে হচ্ছে 6 দুগুণে 12 2 হাতে আছে 6 3 13, 8 3 8 1, তা 1800 ঠিকঠাক করেছি তো? 6 8 48 হাতে আছে 4, 6 8 48 52, এটা 52 হবে, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে, 1848 হয়ে যাচ্ছে, 1848 বর্গ সেমি। ওকে, এবার দেখো এবার আমরা একটা ভালো প্রশ্ন করব, কোয়েশ্চেন নাম্বার 6। কেমন ভালো প্রশ্ন দেখে নিই। বলা হচ্ছে যে 16 সেমি ব্যাসের একটি বড় ধাতব গোলকাকার বল গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের কতগুলি
কতগুলি ছোট ছোট গোলকাকার বল তৈরি করা যাবে। গোলকাকার বল তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে 16 সেমি ব্যাসের, আমাদের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা বড় গোলক আছে, সেই গোলকটাকে গোলালো, গলিয়ে কি করলো 2 সেমি ব্যাসের কতগুলো ছোট গোলক তৈরি করলো। এবার কতগুলো ছোট গোলক তৈরি হবে, তাহলে অনেক বেশি হবে, তো কতগুলো হবে সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের প্রথমত বড় গোলকের বড় গোলকের ব্যাসার্ধ কত হবে বলো। ব্যাসার্ধ হবে সমান 16/2 সমান হচ্ছে 8 সেমি। ঠিক আছে, যেহেতু ব্যাস আমাদের 16 সেমি বলেছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত সেমি, 8 সেমি হয়ে গেল। আর ছোট গোলকের আমাদের ব্যাসার্ধ কত, ছোট গোলকের ব্যাসার্ধ বলেই দিয়েছে অলরেডি আমাদের 2 সেমি। 2 সেমি। এবার দেখো আমরা জিনিসটাকে এবার এরকম লিখবো যে সুতরাং বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন। তো বড় গোলকের আয়তন আমাদের কত হবে, বড় গোলকের আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর মানে হলো আমাদের 8, তাহলে 8-এর কিউব হয়ে যাবে। আর ছোট গোলকের কত হবে 4/3 পাই 2-এর কিউব। ঠিক আছে, এবার দেখো এখানে 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, 8-এর কিউব মানে কত হয়, 8-এর কিউব কত হবে, ধরো 8 গুণ 8 গুণ 8 লিখে দেবো আমরা, যেটা একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, আমি একটু অন্য এখানে করছি। তো সমান কি হচ্ছে তাহলে 8 গুণ 8 গুণ 8 বাই 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, কাটাকুটি করে দাও, 2 দিয়ে 8কে কাটলে 4 হবে, এটা 4 হবে, এটা হয়ে যাবে 4, 4 4 আর 16, 4 16 কত হচ্ছে 64, 4 16 64। তাহলে আমাদের ওই যে বড় গোলকটা সেটা গলিয়ে আমরা কতগুলো ছোট গোলক তৈরি করতে পারবো, অ্যান্সার হয়ে যাবে 64টি। 64টি, ঠিক আছে, সুতরাং 64টি ছোট গোলক তৈরি করা যাবে, ছোট বল আর কি, বল তৈরি করা যাবে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 7, 7 নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালোই ছিল, এই টাইপের প্রশ্ন কিন্তু দেয় পরীক্ষা। ঠিক আছে, 6 নাম্বারের যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সাতের প্রশ্ন বললো যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করে দেয় আয়তন কত গুণ হবে, আয়তন কত গুণ হবে। এই টাইপের প্রশ্নে অনেকেই ফেঁসে যায়, কিন্তু এই প্রশ্নগুলো সহজই। ঠিক আছে, এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দিই তাহলে আয়তন কত হবে, তাই তো। ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক ধরে নিলাম আমরা, তাহলে সুতরাং আয়তন কত হবে, আয়তন হবে 4/3 পাই আর কিউব, গোলকের সূত্র যেটা হয় সেটাই, এত ঘন একক হলো। এবার কি বলছে দেখো, এবার বলছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে পরিবর্তিত গোলকের বলতে পারি আমরা, পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ কত হবে, দ্বিগুণ মানে হলো 2r একক, সুতরাং পরিবর্তিত গোলকের আয়তন কি হবে,
আয়তন হয়ে যাবে 4/3 পাই, আর এর জায়গায় আমাদের কিন্তু 2r বসিয়ে দিতে হবে, তাই না? 2r তার হোল কিউব, ঠিক আছে? 4/3 পাই 2r কিউব সমান হচ্ছে 4/3 পাই 2r, 2 এর কিউব কত হয়? 2 2 গুণ 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর কিউব গুণ লিখে দিলাম এখানে 8 আর কিউব সমান হচ্ছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে? 8 ইন্টু 4/3 পাই আর কিউব হয়ে গেল। তাহলে কত গুণ আমাদের বোঝা যাচ্ছে যে কত গুণ বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 4/3 পাই আর কিউব, আর এখন আয়তন হয়ে গেছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে? তো এটাকে আমরা তাও লিখে দেবো যে সুতরাং সুতরাং পরিবর্তিত গোলকের আয়তন বাই মূল গোলকের আয়তন, মূল গোলকের আয়তন সমান, ওপরেরটা তাহলে আমাদের পরিবর্তিত যেহেতু আছে এটা হবে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, আর নিচেরটা হবে শুধুমাত্র 4/3 পাই আর কিউব সমান হয়ে যাচ্ছে 8, তাই না? আমাদের এই অংশটা কেটে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কত? শুধুমাত্র 8 পড়ে থাকলে, অর্থাৎ 8 গুণ হয়ে যাচ্ছে। অ্যান্সার লিখে দেবে সুতরাং গোলকের আয়তন হবে 8 গুণ, ঠিক আছে? অর্থাৎ পরবর্তীকালে যে গোলকটা তৈরি হলো সেটা কিন্তু প্রথম যে গোলকটা ছিল তার 8 গুণ হয়ে গেল। যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, ব্যাসার্ধ দ্বিগুণ মানে কিন্তু যে আয়তন দ্বিগুণ হবে সেটা নয়, আমরা সেটা প্রমাণ পেয়ে গেলাম, সেটা আমাদের চলে আসলো 8 গুণ। তো আজকে তোমাদের আমি এই 7টা প্রশ্নই করালাম। পরের ক্লাসে আমরা বাকি আরও ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো, ঠিক আছে? তোমাদের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে, এবং তার সাথে সাথে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। আমি তোমাদের অনেক মাধ্যমিকের এরপরে আরেকটা স্পেশাল সিরিজ আনবো, সেটা হলো তোমাদের 1 নাম্বারের যত প্রশ্ন আছে না, 1 নাম্বারের যত টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদের বইয়ের যে সলিউশন সেগুলো তো আমি করাচ্ছি। ওকে, আজকে এখানেই থাকলো, সবাইকে ধন্যবাদ।